আসসালামু আলাইকুম। ড্রিম বাজেট ফ্রেন্ডলি ট্যুর ডিবিএফটির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নোমান রাজু। আজকে আসলে একটা ইমোশনাল একটা কথা বলবো। সেটা হচ্ছে বাংলাদেশের যে নিযুক্ত ছিলেন এতদিন ভারতীয় হাই কমিশনের প্রধান শ্রী প্রণয় বর্মা, তিনি খুব দ্রুতই বাংলাদেশ ছেড়ে যাচ্ছেন তার পরবর্তী গন্তব্যতে। সেটা হচ্ছে বেলজিয়াম এবং ইউরোপীয় ইউনিয়নের আপনার ভারতীয় পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে সেখানে খুব দ্রুতই যোগদান করবেন। এটি হচ্ছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে 10 এপ্রিল জানানো হয়েছে। 2022 সালের আগস্টে বাংলাদেশে ঢাকায় হাইকমিশনার প্রধান হিসাবে যোগ দিয়েছিলেন এবং পরবর্তী সময় দেখেন 2023 থেকে 2024-এর আপনার জুলাইয়ের গণ অভ্যুত্থান এবং পরবর্তী সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে এই ছাড়া মনে করেন হচ্ছে এখনো পর্যন্ত এরপরে 2026-এ হিসাব বাংলাদেশের হচ্ছে দেখেন আপনার ত্রয়োদশ জাতীয় নির্বাচন হয়েছে। তো সেখানেও তিনি ছিলেন। আমার মতে আসলে আমার দেখা খুবই ভালো একজন মানুষ তিনি, এবং হচ্ছে খুবই ক্লেম পার্সন। আপনার হচ্ছে তিনি দেখেন কোনো উত্তেজিত হয়ে কোনো সিদ্ধান্ত, এছাড়া তিনি এই যে এত ঝামেলার পরেও এই যে হাই কমিশনে আপনার অল্প কিছু লোক দিয়েও এই যে একটি দেশের আপনার হচ্ছে ভারতীয় আইবেক সেন্টার বা ভিসা সেন্টার আপনার হচ্ছে সেটা চালিয়ে গিয়েছে, এবং মানুষের হচ্ছে পরবর্তী যে যারা অনেক বড় বড় রোগে আক্রান্ত ছিলেন অনেকেই আপনার হচ্ছে আপনার হাই কমিশনের সামনে গিয়ে ফাইল জমা দিয়েছেন। সেখান থেকে কল এসেছে। দেখেন একটা দেশের হাই কমিশনার, মানে একটা দেশের ধরেন বাংলাদেশের যে শ্রী প্রণয় বর্মা, তিনি যে বাংলাদেশে ছিলেন এতদিন বা এখনো পর্যন্ত আছেন, যেহেতু বাংলাদেশে রয়েছেন, তার সিদ্ধান্ত কিন্তু অনেক কিছু আসতে পারে এবং হচ্ছে তিনি একটা দেশকে রিপ্রেজেন্ট করছেন। তো সেখানে যদি হয় ভারতের মতো কোনো দেশ, এবং ভারত আমাদের প্রতিবেশী, তাহলে দেখেন আমাদের সাথে ভারতের যে একটা যোগাযোগ এবং সেখান থেকে একটা সংবাদ দেয়া এবং বাংলাদেশের মানুষের প্রতি তিনি যে মানবিকতা দেখিয়েছেন, এটি আসলে অনেক বেশি আসলে তিনি ধন্যবাদ প্রাপ্য। আর হংকং, সান ফ্রান্সিসকো, ওয়াশিংটন ডিসি, বেইজিং, কাঠমান্ডু, এই ধরনের যে দেশগুলো রয়েছে সেখানে ভারতীয় হাইকমিশনার প্রধান হিসেবে নিযুক্ত ছিলেন এবং অনেক গুরুত্বপূর্ণ পদেও তিনি ছিলেন, এবং দীর্ঘ প্রায় 4 বছরেরও বেশি তিনি বাংলাদেশে আপনার হাইকমিশনার প্রধান হিসেবে ছিলেন। আর যেটা ভারতের একটা এত বড় একটা দেশকে রিপ্রেজেন্ট করা এবং বাংলাদেশের মতো একটা দেশে, এবং সেখানে এত ক্রিটিক্যাল সিচুয়েশন, এত ক্রিটিক্যাল মোমেন্টগুলোতে তিনি আসলে খুব সুন্দর সাবলীলভাবে এই জিনিসগুলো হ্যান্ডেল করেছেন। আর এই জন্য তিনি আসলে অনেক বেশি ধন্যবাদ প্রাপ্য। আর আমাদের চ্যানেল থেকে, আমাদের দর্শকদের পক্ষ থেকে তাকে অনেক অনেক বেশি ধন্যবাদ। এবং তিনি এই যে ক্রাইসিস মোমেন্টগুলোতে বাংলাদেশের মানুষের সাথে ছিলেন এবং এই যে মেডিকেল ভিসাগুলো দিয়েছেন, এছাড়া অনেকে ডাবল এন্ট্রি ভিসাতে গিয়েছেন, অনেকে বিজনেস ভিসাতে গিয়েছেন, এটাতে তার অনেক বেশি অবদান রয়েছে। তো আমরা আমাদের হৃদয়ের অন্তঃস্থল থেকে আমরা তাকে অনেক বেশি গভীর ভালোবাসা ও অনেক বেশি শ্রদ্ধা জানাচ্ছি। আর আশা করছি যে বাংলাদেশের যে মানুষ রয়েছে তাদের কথা তিনি মনে রাখবেন এবং বাংলাদেশে তিনি আসবেন, তিনি আমাদের মেহমান হিসাবে। অনেক অনেক বেশি ধন্যবাদ শ্রী প্রণয় বর্মা স্যার। আর আপনাদের অনেক বেশি আন্তরিকতার কারণেই আজকে আমরা বাংলাদেশিরা অনেক বেশি উপকৃত হচ্ছি। তো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন এবং হচ্ছে এর আগে ভিডিও দেখেছেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদেরকে অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে এই ধরনের যে কোনো নিউজ এবং ভারতীয় ভিসার যে কোনো নিউজ আপনি সবার আগে পেতে পারেন। আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।